এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট বিভাগের 4 জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে 15টি গ্রাম তলিয়ে গেছে। স্থানীয়রা গবাদি পশুসহ মূল্যবান সম্পদ নিয়ে যে যেখানে পারছেন আশ্রয় নিচ্ছেন। এদিকে মৌলভীবাজারে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25 গ্রাম। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বেড়েই চলেছে। টিলা ধসের আশঙ্কায় 500-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিচ্ছে হবিগঞ্জের খোয়াই নদী। জেলার লস্করপুরের কালীগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রবল স্রোতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। হঠাৎ পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটছেন বন্যা দুর্গতরা। জেলার কুশিয়ারা সহ অন্যান্য নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যান চলাচল অচল হয়ে পড়েছে। বন্যা এমন অবস্থা করছে যে আমরা বাড়ি ঘুরতে বাইরেতে আমাদের অনেক কষ্ট হইতেছে। ঘরের মধ্যে আতঙ্কানে ঢুকছে, উঠানগুলাতে গিয়ে ঘরে ঢুকার মতো না, এমন অবস্থাতে রাস্তাঘাট বোঝা যায় না কোনটা কিভাবে আছে। পানি বাড়ির মধ্যে উঠছে, ঘরের মধ্যে উঠছে। আমরা স্কুটির মধ্যে আসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জরুরি পরিস্থিতি মোকাবেলায় 5 লাখ টাকা, 100 টন চাল ও 1820 প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে। এদিকে মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। রাজনগর উজিরপুর এলাকায় মনু নদের ভাঙনে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। পানি লাগিয়ে আমরা এই থাকতে পারি না, বাসাতে আমরা দোকান দোকানে গিয়ে থাকি। কেমনে আসি কেমনে কি রাস্তাঘাটে থাকি, আমরা ঘরে পানি উঠে আমরা যে কষ্টের দিন কাটারাম। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, মলু ও ধলাই নদীর কোথাও বাঁধ ক্ষতির মুখে পড়লে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ধলাই নদীতে একটা স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, আর মনু নদীতে এখনো পর্যন্ত কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা অবজারভেশন রাখছি, যদি কোনো জায়গায় কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের নিম্নাঞ্চলের অনেক সড়ক প্লাবিত হয়েছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি উঠে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তাঘাটে পানি উঠলে তো মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা যে আসছি পিছনে আমরা পানি পার হয়ে আসছি, লেগুন আসতে চাচ্ছিল না, তারপর আমরা রিকোয়েস্ট করার পরে এখানে আসছে। বৈরী আবহাওয়া থাকলে পর্যটকবাহী নৌযানগুলোকে হাওরে নৌকা ছেড়ে না যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বন্যা প্রবণতা বা প্লাবনের একটা বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে তারা যেন সতর্কভাবেই তারা মুভ করে বা জেনে শুনেই জেনে বুঝেই যেন আসে সুনামগঞ্জে এই মুহূর্তে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ক্রমাগত বাড়ছে। টিলা ধসের আশঙ্কায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট জেলা প্রশাসন। একই সাথে জেলার 107টি ঝুঁকিপূর্ণ টিলা চিহ্নিত করে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রিয়া কুন্ডু, ওয়ান ন্যাশনাল ডেস্ক।